নমস্কার, কলকাতা টিভির ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রশ্ন উঠছে নির্বাচন কমিশন এবং আধার কার্ড এবং সুপ্রিম কোর্টে। এই তিনটে বিষয় যদি দেখা যায় যে সুপ্রিম কোর্টে এর আগে আমরা দেখেছি বিহার নির্বাচনের সময় এসআইআর পদ্ধতি যখন হয় তখন আধার কার্ডকে সংযুক্ত করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনে 12 নম্বর তালিকাতে নথি হিসাবে নথিভুক্ত করে জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশন এটি যখন নথিভুক্ত করে, পরবর্তীকালে জাতীয় নির্বাচন কমিশনের দাবি ছিল যে এই আধার কার্ড দেওয়া সত্ত্বেও তা উপযুক্ত নথি বা প্রামাণ্য দিতে হবে। এরপরে জাতীয় নির্বাচন কমিশনের বক্তব্য মেনে সুপ্রিম কোর্ট সেই নির্দেশিকা জারি করেছিল। কিন্তু চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টে এই এসআইআর মামলার বিভিন্ন শুনানি চলছে। এই শুনানির সময় একজন আবেদনকারীর পক্ষ থেকে জানানো হয় যে ব্যক্তি দিনের পর দিন ভোট দিয়ে আসছে এবং তাদের ভোটার তালিকায় নাম রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছে, তারপরে কেন সংশোধনী তালিকা থেকে তার নাম বাদ যাবে এবং তাকে নাগরিকত্ব প্রমাণ করতে হবে। এইটা নিয়েই কিন্তু নড়েচড়ে বসে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলা এসআইআর মামলার শুনানি চলছে। শুধু বিহার নয়, পশ্চিমবঙ্গ, কেরালা, মহারাষ্ট্র, সমস্ত দেশের সমস্ত রাজ্যের যে এসআইআর সংক্রান্ত মামলাগুলি সেগুলি কিন্তু এই সুপ্রিম কোর্টে চলছে। এবারে বিচারপতিরা প্রশ্ন তুললেন যে একজন নাগরিক যখন দীর্ঘদিন ধরে তিনি ভোট দিয়ে আসছেন তাহলে তাকে কেন নাগরিকত্ব প্রমাণ করতে হবে এবং কেন তার নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। জাতীয় নির্বাচন বিচারপতিদের প্রশ্ন যে জাতীয় নির্বাচন কমিশনের তো অধিকার নেই নাগরিকত্ব দেবার বা সেই নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার। কোনো ব্যক্তি যদি অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করেন এবং তিনি যদি কোনো কারণে তিনি হয়তো বৈধভাবেই ভারতবর্ষে এসছেন কিন্তু ভারতবর্ষ থেকে তিনি আর ফেরত যাননি, সে বিষয়ে কিন্তু দেখার দায়িত্ব অভিবাসন দপ্তর বা স্বরাষ্ট্র মন্ত্রক বা কেন্দ্রীয় সরকারের যে মন্ত্রক রয়েছে তাদের বিদেশ মন্ত্রক, তাদের দেখার দায়িত্ব। জাতীয় নির্বাচনের সেই দায় বর্তায় না। আবার উল্টো দিকে প্রশ্ন উঠছে, বিচারপতি সূর্যকান্ত প্রশ্ন তুলেছেন যে একজন নাগরিক তিনি যদি এই দেশে তিনি বসবাস করেন এবং তিনি জাতীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন করলেন যে তিনি নাগরিকত্ব চান এবং সেই নাগরিকত্বের আবেদন জানাতে চান এবং তার প্রেক্ষিতে তিনি ভোটদান করতে চান, সেখানে নির্বাচন কমিশন কি করবে? এরপরেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী কিন্তু আদালতে এ বিষয়ে মন্তব্য বিচারপতির সেই প্রশ্ন মেনে নেন। পাশাপাশি বিচারপতির আরও প্রশ্ন ছিল যে দেখা যাচ্ছে যে হয়তো কোনো নাগরিক তিনি দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছেন বা তার নাগরিকত্ব রয়েছে, তিনি বললেন তিনি যখন দেখা যাচ্ছে যে সংশোধনী তালিকায় তার নাম বাদ যাচ্ছে, তিনি যে নাগরিক সেই নাগরিকত্ব প্রমাণের জন্য নথিপত্র যে প্রমাণ করতে হবে, যে জাতীয় নির্বাচন কমিশন যেমন যাচাই করছে, উল্টো দিকে যে নাগরিকত্ব নয় তিনি নাগরিকত্ব পেতে চান তার বিষয়েও নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত গ্রহণ করবে? এই বিষয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এক ব্যক্তি যদি দীর্ঘদিন ধরে ভোটদানে রত থাকেন তাহলে কেন তাকে আবার সংশোধনী তালিকার জন্য আলাদা করে নথি দিতে হবে এবং নাগরিকত্ব প্রমাণ করতে হবে? এই নিয়ে সুপ্রিম কোর্টের চুলচেরা বিশ্লেষণ এবং বিচারপতিদের প্রশ্নের সামনে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের আইনজীবী কিছুটা ব্যাকফুটে চলে যান এবং বিচারপতির যে যুক্তি ছিল সেই যুক্তিতে কিন্তু বিচারপতির কাছে জাতীয় নির্বাচন কমিশনের আইনজীবী এই যুক্তিকে কোনোভাবেই খণ্ডন করতে পারেনি। যদিও এসআইআর মামলা এখনও পর্যন্ত বিচারাধীন রয়েছে, সেই মামলার শুনানি চলবে। শুধু অন্যান্য রাজ্য নয়, পশ্চিমবঙ্গও সেই মামলায় আবেদন জানিয়েছে, পশ্চিমবঙ্গের সাংসদরাও আবেদন জানিয়েছে, সেই মামলার শুনানি চলবে। তবে বিচারাধীন মামলার এই শুনানির ক্ষেত্রে কিন্তু এই দুটি প্রশ্ন কিন্তু এখন প্রশ্নের মুখে ফেলে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।